অভিযোগ রয়েছে, একদিকে যেরকম হুমকি, অন্যদিকে তোলাবাজি। একটু ছবিটা এই মুহূর্তে দেখাই। যারা এলাকাবাসীরা রয়েছে তারা এবার বেরিয়ে এসেছে, তারা বলছে যে এতদিন পর্যন্ত বাপ্পাদিত্য দাশগুপ্তের একটা আলাদা রাজত্ব চলতো। যদি বাড়ি তৈরি করতে হতো, দোতলা বাড়ি পর্যন্ত তৈরি করতে হতো, তার জন্য 2 লাখ টাকা করে নাকি দিতে হতো কাউন্সিলরকে। তোলাবাজি যত রকমের হয়, যত রকমের চুরি ডাকাতি যা কিছু আছে সবগুলোর সাথেই এরা ইনভলভ। মহিলাদের উপর অত্যাচার করা। আমি 2 বছর বাড়ির বাইরে, আমি 2021 পর কাউন্টিং থেকে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এই বাপ্পাদিত্যর দল। আমি বাড়ি ছেড়ে দুধের বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে গেছি। কয়েকশো ঘর বিক্রি করা হয়েছে, একটা একটা ঘর 5 লাখ 10 লাখ টাকা করে। সৌরভ একটা চুনোপুটি, সৌরভ একটা চুনোপুটি, সৌরভের মতন অনেক এখানে রয়েছে কোটি কোটি টাকা। আমাদের এটুকু আমরা খেতে পারছি না। তার বিরুদ্ধে অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস এরা হচ্ছে প্রত্যেকটা জালিয়াতি, প্রত্যেকটা মানুষকে ধ্বংস করেছে। রিক্সা চালিয়ে খেয়েছি আমরা। এদের অত্যাচার কোটি কোটি টাকা, 300 কোটি টাকা, 200 কোটি টাকা, এটা মানা যায়? এই 15 বছরে আমাদের তারা প্রত্যেকে থেকে তাদের থেকে টাকা নেওয়া হতো। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, পাটুলি পুলিশ স্টেশনের সামনের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। কয়েকশো কোটি টাকা, ওই যে সৌরভ বলছেন, সৌরভ কিচ্ছু ছিল না। এখন 7টা 8টা বাড়ি, 7টা 8টা বাড়ি, 3টে বিয়ে, সৌরভের 3টে বিয়ে। আমাদের মুখে ছাড়া যাবে না, পুরো যুক্ত জবাব চাই আমরা। আজকে পথে নেমেছেন প্রত্যেকে, আজকে পাটুলি পুলিশ স্টেশনের সামনে এসেছেন এবং তারা বলছেন যে যেহেতু আইন তারা নিজের হাতে তুলে নেবেন না, ফলতভাবে যাতে যথাযথ শাস্তি হয় সেই আবেদন জানাচ্ছেন।